ইফতারে হেলদি আর টেস্টি খাবারের মধ্যে ছোলা একটা অন্যতম খাবার। আমরা সাধারণত এই ছোলাটাকে দুইভাবে খেয়ে থাকি। প্রথমত ছোলাটাকে ভালোভাবে ধুয়ে এটাকে ওভারনাইট পানিতে ভিজিয়ে রেখে পানি আর লবণ দিয়ে এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিই। প্রেসার কুকারে ছোলাটা সেদ্ধ করলে এটা সেদ্ধ হতে খুবই অল্প টাইম লাগে। এখন ছোলাটা সেদ্ধ হয়ে গেলে পানিটাকে ঝরিয়ে নিব। এই ছোলাটাকে যদি শুধু সালাদের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি হেলদি হয়। ছোলাটাকে আরেকটু টেস্টি ভাবে রান্না করার জন্য আমরা এটাকে একটু ভুনে নিব। এই জন্য সরিষার তেলের মধ্যে দিয়ে দিলাম একে একে পেঁয়াজ বাটা, তেজপাতা, পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, তার সাথে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্স করে নিব। আর এই মশলাটাকে অনেক ভালোভাবে ভুনে নিব। যেহেতু ছোলাটা সেদ্ধ করার সময় লবণ ইউজ করেছিলাম তাই এই মশলায় কোনো লবণ দিইনি। মশলাটা ভালোভাবে ভোনা হয়ে গেলে এর মধ্যে ছোলাগুলো দিয়ে দিব। তারপর এর মধ্যে পানি দিয়ে আধা ঘন্টার মতো জাল করে নিলেই হবে। যদিও এই ছোলাটা ভুনা করে খাওয়া থেকে সেদ্ধ করে খাওয়াটা বেশি স্বাস্থ্যকর, কিন্তু মাঝে মধ্যে এভাবে একটু টেস্টি করেও রান্না করতে হয়। আপনারা আপনাদের পছন্দ মতো মশলার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে। কিন্তু যেভাবেই রান্না করেন না কেন, এটাকে যদি নিজের পছন্দসই সালাদ আর ডিমের সাথে সার্ভ করা হয় তাহলে কিন্তু এটার টেস্ট বহুগুণে বেড়ে যায়।